শুধু বিএনপি না, দেশের মানুষের মধ্যেও অসন্তোষ বিরাজ করছে, কারণ একটা পলিটিক্যাল আনসার্টেনিটি আমাদের দেশে বিরাজ করছে। দেখেন যে সমস্ত বাইনারি বা টার্মিনোলজি ব্যবহার করা হয়েছিল যে নির্বাচনের মুখোমুখি বা গণতন্ত্রের মুখোমুখি দাঁড় করে দেবার জন্য, সেই সমস্ত ইস্যু কিন্তু অনেকটা রিজলভড। আপনি সংস্কার বলেন, স্বৈরাচারের বিচার বলেন, আবার স্থানীয় সবই চলছে। আপনার কথাটা শেষ হোক। এই সমস্ত বাইনারিগুলো নির্বাচনের মুখোমুখি যেগুলো দাঁড় করে দেওয়া হয়েছিল সেগুলো অনেকটা রিজলভ, বিকজ যে স্প্রেডশিটটা অর্থাৎ 166 দফার যে স্প্রেডশিট বিএনপির কাছে দেওয়া হয়েছে, আমরা সবাই জানি তা অন্তত 80% বিএনপি ঐক্যমত পোষণ করেছে। বিএনপি বলছে যে আপনার একটা পলিটিক্যাল লেজিটিমেসি সরকারে আছে, কিন্তু কোনো লিগাল লেজিটিমেসি নেই। এই লিগাল লেজিটিমেসি এবং মানুষের যে গণতন্ত্রের উত্তরণ এবং নির্বাচনের রাইট টু ভোট অ্যান্ড রাইট টু চুজ আওয়ার লিডার বাই ভোটিং, এই জিনিসটাকে কনফার্ম করার জন্য আমরা বলেছিলাম একটা পরিষ্কার ধারণা মানুষকে দিন, এবং আরো বলেছিলাম যে আপনার মেয়াদ কতদিন। প্রত্যেক সরকারের একটা মেয়াদ থাকে, এটা এমন একটা সরকার তিনি তার মেয়াদের কথা এখনো উল্লেখ করছেন না। পাশাপাশি আপনার নির্বাচনটা কবে হবে, কিভাবে হবে, এই স্কেডিউলটা তিনি ঘোষণা করছেন। এ ব্যাপারে একটা সংশয় কিন্তু আমাদের রয়েই গেল। এবং তারপরে দেখছি সরকারের বিভিন্ন উপদেষ্টারা বলছেন যে এই সরকারের 5 বছর থাকার একটা ইন্ডিসপেন্সিবিলিটি বিভিন্ন এক্সপোজারের মাধ্যমে জনগণ বলছে এটাই তো একটা আপনার ফ্যাব্রিকেশন, এটাই তো একটা মতলব। যেমন ঈদের মাঠে 5 আঙ্গুল দেখালো, এটাকে স্পন্টেনিয়াসলি হলো না এর পেছনে কোনো গল্প আছে, ফ্যাব্রিকেশন আছে, যেটা শেখ হাসিনা করতো যে শেখ হাসিনার সরকার বারবার দরকার, এরকম কোনো কিছু কিনা। এটা কিন্তু এই সংশয় কিন্তু এই আনসার্টেনিটি রয়ে গেছে। এরপরে আপনার কয়েকজন উপদেষ্টা তো ডাইরেক্ট সুনামগঞ্জে, সিলেটের সুনামগঞ্জে ঘোষণাই দিল যে এই সরকারের 5 বছর দরকার। আবার ডক্টর আসিফ নজরুল আজকে বলছে কোনোভাবেই জুন মাসের পরে নির্বাচন যেতে পারবে না। আমরা ওই উপদেষ্টা এই পার্থক্য থাকবে। আবার দেখেন গত 3 দিন আগে ডক্টর ইউনূস নিজে বললেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবার জন্য তাগিদ দিল নির্বাচন কমিশনকে। সাথে সাথে এই ফয়েজ ভাইদের প্রেসিং থেকে বলা হচ্ছে ডক্টর ইউনূস এরকম কোনো কথা বলিনি। অতএব তার কোনো কথা স্থিতিশীল না, এই সরকারের কোনো কথা। সুতরাং আমাদের যে সংশয়, পলিটিক্যাল যে সংশয়, এটা কিন্তু রয়ে গেছে। কারণ বাংলাদেশে যদি দীর্ঘদিন একটা পলিটিক্যাল আনসার্টেনিটি থাকে, আর আমরা যারা অভ্যুত্থানের শক্তি, আমাদের যদি তর্ক বিতর্ক চলতেই থাকে, তাহলে ওই পরাজিত মাফিয়া, ওই পরাজিত দোসররা কিন্তু ষড়যন্ত্র করার সুযোগ পাবে এবং তাদের সমস্ত অপকর্ম ঢাকা পড়ে